উস্তে তিতে বলে যে কত মানুষ খায় না। আজকে আপনাকে দেখাবো এমনভাবে উস্তে রান্নি কোনো সময় তিতে লাগবে না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেখেন আমি কিভাবে উস্তে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলু দিয়েছি আর কিছু 4-5টা কাঁঠালের বিচি দিয়েছি। আপনারা এভাবে রান্না করে কাঁঠালের বিচি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এই যে আমি মাছ আর মশলাটা বেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, জিরা আর পেঁয়াজ, আর কোনো কিছু দিই নাই। এই যে বেটে প্রথমে মাছের ভিতরে দিয়ে দিলাম, মাছের উস্তের ভিতরেও একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই যে মাছের ভিতরে মশলা দেওয়ার পরে আমি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চুলা একটা কড়াই দিলাম, দেওয়ার পরে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন মাছ দিয়ে যে মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব, তাহলে ভিতরে মিশে যাবে মশলাটা। এই যে অল্প একটু পানি দেবেন, বেশি পানি দিলে কিন্তু মাছটা হয়ে যাবে, ভেঙে যাবে। যে মাছগুলো দেখেন আস্ত থাকবে, সেভাবেই কষানোর পরে সুন্দর করে যে উঠাই নিচ্ছি। কিছুটা পরিমাণ ঝোল রাখছি, ওর ভিতরে আমি উস্তাটা দিয়ে দিব। এই যে এইটুক পানি দিয়ে উস্তাটা কষিয়ে নেবেন। সুন্দর করে উস্তেটা কষানোর পরে ভালো করে কষাবেন, আর উস্তের ভিতরে চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য, তাহলে আপনার উস্তে কখনোই তিতে লাগবে না। এভাবে আমার মা রান্না করে, মায়ের হাতের রেসিপি সবসময় সেরাই হয়। একদিন বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক সুন্দর হয়। আমি অনেক অল্প তরকারি রান্না করি বলে অনেক ভাই এবং আপুরা বলে আপনি এতটুকু রান্না করেন আপু। অবশ্যই আমি 2 ভাগে রান্না করি, যে কোনো 1 ভাগে দেখাই। আর মুরগির মাংস যেহেতু আমি রান্না করছিলাম আগে, আমার ভিডিও দেওয়া আছে, এই জন্য আমি আর শেয়ার করতেছি না। আমার ছেলে তরকারি খায় না, 2 জনের জন্যই বেশিরভাগ তরকারি রান্না করি, এই জন্য কম রান্না করি। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, আমি পানিটা দিয়ে দিলাম। এখন ঝোল দেওয়ার পরে বলক চলে আসছে, এখন আমি মাছটা দিয়ে দিব। উস্তে যেহেতু তিতা তরকারি, সেহেতু আপনারা ঝোল বেশি দেবেন না, গা মাখা একটা অল্প পরিমাণে ঝোল রাখবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি কিছুক্ষণের ভিতরেই নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।